হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা প্রফেশনাল লোগো আপনি কিভাবে তৈরি করবেন। একটা প্রফেশনাল লোগো কিন্তু আপনার চ্যানেলের লুকটাই চেঞ্জ করে দিতে পারে। সো প্রত্যেকটা প্রফেশনাল চ্যানেল বা বড় চ্যানেল যদি আপনার হয়ে থাকে অথবা ছোটো চ্যানেল যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনার চ্যানেলটাকে একটি ব্র্যান্ডিং চ্যানেল বা আপনার চ্যানেলটাকে একটি পপুলার চ্যানেল বা আপনার চ্যানেলটাকে একটা মানসম্মত চ্যানেল করার জন্য একটা ভালো লোগো কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয়। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ছবি দিয়ে কীভাবে একটা প্রফেশনাল লোগো তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। সো ভিডিও শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিওটা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে আসা বেল আইকন অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা দুইটা অ্যাপ্লিকেশন দিয়ে লোগো তৈরি করব, একটা হলো পিক্সেল ল্যাব আর একটা হলো পিকচার্ট। দুইটা অ্যাপ্লিকেশনে আপনি প্লে স্টোরে খুঁজলে পেয়ে যাবেন। তো আমরা আমাদের লোগো তৈরি করার জন্য এরকম একটা পিকচার লাগবে যার ব্যাকগ্রাউন্ড নাই, ইরেজ করা একটা পিএনজি ফরম্যাটের পিকচার লাগবে। এখান থেকে শেয়ার করে আমরা পিকচারটা ওপেন করব। তো পিকচার্টের ভিতরে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিক, এই ম্যাজিকে যেতে হবে। তার আগে অবশ্যই নেট কানেকশন অন করে নেবেন। তো তারপরে ম্যাজিকে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশান দেওয়া হয়েছে, এগুলো আমরা সোয়াইপ করে দিয়ে ডান দিকে চলে যাব। যাওয়ার পরে আমরা এইটাকে সিলেক্ট করব। এখানে দেখুন আমি ডিসপ্লে দিয়ে টিক মার্ক দিয়ে দেখা দিচ্ছি, এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করা মাত্রই আমাদের পিকচারটা এরকম ইফেক্টে চলে আসবে। তারপরে এই পিকচারটা আমরা এখান থেকে সেভ করব। ডান পাশে কর্নারের উপরে টিক মার্কে ক্লিক দিব, দেন আবারও আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে সেভ প্রাইভেট, এখান থেকে আমরা সেভ প্রাইভেটে ক্লিক করে দিব। তাহলে অটোমেটিকলি আমাদের গ্যালারিতে চলে যাবে পিকচারটা। তারপরে এগুলো এখান থেকে কেটে দিলাম। তারপরে এখান থেকে আমরা আবার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আসার পরে এখন আমরা এইখানে ক্লিক করে দিব। এইখানে ক্লিক করে আমাদের ওই পিকচারটা আমরা নিয়ে আসবো। এবার এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিয়ে আমরা সেই পিকচারটা সিলেক্ট করে দিব যে পিকচারে আমরা এখন লোগোটা তৈরি করতে চাচ্ছি। তো জাস্ট এখান থেকে পিকচারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এটা একটা প্লেস মতো আপনি এখানে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এখন আমরা যেটা করব, এখান থেকে স্টক অ্যাড করব। পিকচারের বাইরে যে ব্যাকগ্রাউন্ডের ওইখানে আমরা যে বর্ডারটা অ্যাড করি, বর্ডারটা এখানে অ্যাড করব। এখানে স্টক দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা 2 করে দিলাম, দিয়ে পিছনে আমরা এটা ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এবার আমাদের পিকচারটা এরকম অপশান চলে আসলে এখন আমরা এই পিকচারটা সেভ করব। তো আমরা এইখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিব, দিয়ে আমরা এই পিকচারটা সেভ করব। আর তারপরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে পিকচারটা অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। এবার আমরা এই পিকচারটাকে আবারও এখান থেকে শেয়ার করব। শেয়ার করার পরে আমরা এখান থেকে পিকচারটা ওপেন করব। তো আমাদের ছবিটা আমরা পিকচারটা ওপেন করলাম। ওপেন করার পরে এইখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এইখান থেকে এই টুলটা নিব। নেওয়ার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন গোল আইকন, এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিব যে আমরা কোথায় রাখবো। এটা প্লেস করে দেওয়ার পরে নিচে থেকে সাইডে যে বর্ডার হবে এই সাদা বর্ডারটা একটু বড় করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এটা ক্রপ করব। উপরে টিক মার্কে ক্লিক করব ডান পাশে কর্নারে, দেখুন একটা লোগো মতো হয়ে গেছে। তারপর আবারও এখানে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। আবারও এখান থেকে তীর মার্কে ক্লিক করে দিব, দিয়ে এখান থেকে নিচে সেভ প্রাইভেট পিকচারটা ওপেন হয়ে গেছে। তো সেভ হয়ে গেছে গ্যালারিতে, দেখুন আমাদের লোগো কিন্তু হয়ে গেছে। এখন লোগোতে আমরা টেক্সট অ্যাড করব। তো এখান থেকে শেয়ারে ক্লিক করে দিলাম। তারপরে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে ওপেন করে আমরা এখানে লোগোর ভিতরে আমাদের চ্যানেলের নাম অ্যাড করব। তো এখানে চলে আসলাম। আসার পরে আমরা নতুন করে এখন টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন, এতে ক্লিক করব। তারপরে এখান থেকে টেক্সটে ক্লিক করব। উপরে এখানে আমাদের চ্যানেলের নাম দিতে হবে। তো প্রথম পর্যায়ে এখানে দিলাম ইউনিক দেওয়ার পরে এটাকে আমরা রিপ্লেস করে রাখলাম। প্লেস মতো রাখার পরে এটাকে আমরা কালার দিব। আমরা এখান থেকে কালার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এইটার ফন্ট দিব। তো এই ফন্ট আমি কাস্টম ফন্ট ব্যবহার করেছি। আপনি চাইলে আমার টেক্সাদিন চ্যানেলে কাস্টম ফন্ট নিয়ে ভিডিও আছে, ওটা দেখে আসতে পারেন। তারপরে এখান থেকে সাইজে ক্লিক করে আমরা এটাকে একটু বড় করে দিলাম, দিয়ে এখানে প্লেস করে দিলাম। এবার এই ফন্টটার ব্যাকগ্রাউন্ড দিব আমরা এখান থেকে স্ট্রোক দিব। স্ট্রোকে যাওয়ার পরে কালো স্ট্রোক দিয়ে একটু বড় করে দিলাম। দেখুন এখানে ইউনিক চলে আসছে। এবার আমাদের এখানে গাইড অ্যাড করতে হবে, তার জন্য এখানে টেক্সট অ্যাড করলাম। অ্যাড করার পরে এখানে গাইড লিখে দিলাম, ডান পাশে এবং বাম পাশে 2টা স্পেস দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিলাম। এটাকে এখানে প্লেস মতো রাখলাম। তারপরে এটাকে আমরা সাইজ করব। আগেরটা যে সাইজে ছিল এটাও সেম একই সাইজে রাখলাম। রাখার পরে এটাকে এখন কালার করতে হবে। জাস্ট এখান থেকে কালারটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিব, মাই ফন্টে যাব। ওই একই ফন্টটা আবারও এখান থেকে দিয়ে দিলাম, ওকে করে দিলাম। তারপরে এখন এইটার আমরা স্ট্রোক অ্যাড করে দিব। এটার স্ট্রোক অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কালো দিয়ে দিলাম। তারপরে এইটাকে আমরা এখানে রিপ্লেস করে দিলেই আমাদের লোগোটা হয়ে যাবে।
তো জাস্ট এইটাকে আমরা এখানে রিপ্লেস করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এটা সেভ করে ফেলালে চমৎকার একটা লোগো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। উপর থেকে সেভে ক্লিক করে দিলাম, দেন সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন পিএনজি এবং নিচে এখানে সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে আমার পিকচারটা অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ফ্রেন্ডস, এটা ছিল ভিডিও। আশা করি পুরো ভিডিওর ভিতরে আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারছেন মোবাইল দিয়ে কীভাবে একটা প্রফেশনাল লোগো তৈরি করতে হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেল থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।